সোহরাবের কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপির চেয়ারপারসনের এই অসুস্থতা রাজনৈতিক অঙ্গনেও একটা নতুন পরিস্থিতি তৈরি হলো কিনা বা নতুন একটি সংকট তৈরি হলো কিনা? না, সংকটের আমাদের সভা আলোচককে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সংকটের বিষয়টা পরে আসে, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু একটা রাজনৈতিক সংহতি, ঐকমত্য, সম্প্রীতির কিন্তু আভাস আছে। রাজনীতির বাইরে, দলের বাইরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সবাই কিন্তু সেভাবে দেখছেন। এটি কিন্তু একটি ভালো, যে আমাদের এত পারস্পরিক বিরোধ, হিংসা, বিদ্বেষ, একে অপরকে দেখতে না পারার যে রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে, তার মধ্য থেকে একজন মানুষ, একটি দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি যে এই দল নির্বিশেষে সবার যে শ্রদ্ধা সমীহ, এটি কিন্তু খুবই আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব বেশি দৃষ্টান্ত আছে বলে মনে হয় না। তো সুতরাং এটি একদিন, এই আপনি বলছেন সংকট আছে কি না, আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার অবস্থায় এক ধরনের আমরা জাতীয় ঐক্য লক্ষ্য করছি। এখন সেটা রাজনৈতিক অঙ্গনে, নির্বাচনী মাঠে সেটি কতটা কাজে দেবে, কারণ একইভাবে বাঙালি এক ধরনের স্ববিরোধিতা তো আছে সব জায়গায়, নিজের ভেতরে, দলের ভেতরে, ব্যক্তি সমষ্টি সবখানেই। আপনি হাসপাতালে যে দেখে আসলেন ভিন্ন অন্য দলের নেতারা, তারাই আবার রাজনৈতিক মাঠে এত গরম বক্তৃতা দেন যেতে মনে হচ্ছে যে এই দলটি মানে বিএনপি সম্পর্কে তারা খুবই বিরূপ করেন। এটি একটি নির্বাচনী হিসেব নিকেশ নির্বাচনী রাজনীতির বাইরে খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারটি। আরেকটি আপা যেটা বলছেন, সেখানে আমি একটু যোগ করতে চাই, এই যে তিনি তিনি যদি তার শারীরিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর তারেক রহমানের ফিরে আসা না আসা এই মুহূর্তে, এটি বোধহয় একটু কি বলে যে বলবো যে এরকম নিয়তির কাছে ছেড়ে দেওয়ার কি প্রয়োজন। আজ যদি ধরুন তারেক রহমান সাহেব 3 দিনের মধ্যে চলে আসলেন, তারপর 5 দিন পর চিকিৎসক বললেন যে বেগম খালেদা জিয়া যেতে পারেন বাইরে চিকিৎসার জন্য, তিনি সঙ্গে গেলেন, মানে এক ধরনের মানে এক ধোঁয়াশে কিন্তু আছে এখনও, মানে পুরো বিষয়টা স্পষ্ট না। ডক্টর জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শুরু থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য, অনেক সময় নেতৃত্ব দিয়েছেন। তা আমার এই প্রশ্নগুলো আছে মানে অনেকের মনেই। আজ আরেকটি বিষয় হচ্ছে যে তারেক রহমান নিজে বলেছেন যে তার আসার ক্ষেত্রে এটি অবারিত নয়, আবার তার নিয়ন্ত্রণেও নেই। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপা হয়েছে যে তার ওখানকার অবস্থানটা কি। তিনি একসময় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তার পাসপোর্ট বাংলাদেশ তৎকালীন সরকার বাতিল করে দিয়েছিলেন, সুতরাং তার রাজনৈতিক আশ্রয় ছাড়া অন্য কোনো পথ ছিল না। এখন সেই আশ্রয়ের একটা কিন্তু শর্ত থাকে। শর্ত হলো যে দেশ থেকে এসেছেন সেই দেশে যদি আবার ফেরত, অর্থাৎ একটা পরিবেশের কথা বলে, তো যেখানে সেখানে তার জীবন নিরাপদ নয়, তার ঝুঁকি, তার ইত্যাদি ইত্যাদি, এটি বিবেচনা করে যে দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চান। কিন্তু তিনি যদি আবার ওই দেশেই ফিরে আসেন, তার নিজের দেশে, তখন কিন্তু ওই শর্তটা থাকে, মানে ওই শর্তটা লঙ্ঘিত হয়। তখন ওই সরকার আর ওই যে সুবিধাটা তিনি পেয়ে আসছেন সেটি দিবেন না। এখন যে প্রশ্নটি আসছে, তাহলে তারেক রহমান তার বার্তায় কি এটাও মনে হয় তার দেশে নিরাপত্তা ঝুঁকি আছে, অথবা তিনি দেশে আসলেন, পরবর্তীকালে এখন যে পরিস্থিতি আছে এটি বদলে গেল, আমূল বদলে গেল, তখন তার এখানে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সুতরাং এইসব বিবেচনাও আছে কি না, আমার মনে হয় যে দলের পক্ষ থেকে এটা পরিষ্কার করা উচিত যে তার আসার বিষয়টি। আরেকটি আছে যে রাজনৈতিক বিবেচনা, যে নির্বাচনে তফসিল ঘোষণা হবে, এই বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি যদি বাইরে রাখি, বিএনপির যে প্রস্তুতি ছিল তফসিল ঘোষণা হবে, তিনি তখন তার আসার মধ্য দিয়ে বিএনপি
পক্ষে একটা গণজোয়ার আসবে এবং এটা নির্বাচনী প্রচারে তারা এটি কাজে লাগাতে পারবেন, নির্বাচনী প্রস্তুতিতে কাজে লাগাতে পারবেন, সেটাই অন্য বিষয়। কিন্তু এখন তো একটা সংকটজনক অবস্থা, পুরো দেশবাসী উৎকণ্ঠা। আর সেখানে তারেক রহমান সাহেব যে কৈফিয়ত দিয়েছেন সেটাই যথেষ্ট কিনা এটা প্রশ্ন দেশে ফেরার ব্যাপারে।